চোরাচালান ও জলদস্যুতা দমন, অবৈধ মাদকদ্রব্য পরিবহন ও মানব পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের উপকূলীয় অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা, দুর্ঘটনাগ্রস্ত নৌযান, যাত্রী ও মালামাল উদ্ধার করে এ বাহিনী সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম ও মংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে চুরি বা ডাকাতি প্রায় শূন্যে নামানো সম্ভব হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখাসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সেই সাথে পায়রা বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তা, ব্লু ইকোনমির সার্বিক কার্যক্রমে ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত টহল এবং আইন প্রয়োগের মাধ্যমে দেশের সামুদ্রিক স্বার্থ সুরক্ষায় এ বাহিনী অবিচলভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে এবং সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেও আমাদের এই বাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি রক্ষায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে আমাদের 16 জন বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আদর্শকে বুকে ধারণ করে দেশের সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা জেনে আনন্দিত হবেন যে মৎস্য সম্পদ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্টগার্ড দ্বিতীয়বারের মতো জাতীয় মৎস্য সম্পদ 2025 অর্জন করেছে। এছাড়াও চট্টগ্রাম বহিনঙ্গর এলাকায় 2024 সালে অয়েল ট্যাঙ্কার বাংলা সৌরভে অগ্নি নির্বাচন অভিযানে কোস্টগার্ডের প্রদর্শিত সাহস ও দৃঢ়তার স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন হতে বাংলাদেশ কোস্টগার্ড টাগ প্রমত্ত তথা বাংলাদেশ কোস্টগার্ডকে লেটার অফ কমেন্ডেশন প্রদান করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের আন্তর্জাতিক অর্জন এটিই প্রথম। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ কোস্টগার্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজনে অন্যান্য সকল বাহিনীর পাশাপাশি 20টি প্রত্যন্ত উপজেলায় নির্বাচন দায়িত্বে নিয়োজিত ছিল। কোস্টগার্ডের কার্যক্রমে আস্থার সৃষ্টি হওয়ায় গত নির্বাচনে বেশ কয়েকটি নতুন এলাকায় কোস্টগার্ড নিয়োজিতকরণের জন্য স্থানীয় প্রশাসন হতে বিশেষ চাহিদা প্রদান করা হয়। নির্বাচনে কোস্টগার্ডের 3500 জনবল, 5টি জাহাজ, প্রায় 1.5 শতাধিক বোট, 20টি ড্রোন, 100টি বডি ওন ক্যামেরা, 3টি স্যাটেলাইট বেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। জনবলের অপ্রতুলতা ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও কোস্টগার্ড এই সকল এলাকা সহ সমগ্র উপকূলীয় এলাকার নির্বাচনী দায়িত্ব পালন করে সকলের প্রশংসা অর্জন করেছে এবং কোস্টগার্ডের দায়িত্বাধীন এলাকায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতের কারণে গড়ে 65% জনগণ নির্ভীক চিত্তে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। আমি গর্বের সাথে উল্লেখ করতে চাই, বিগত 1 বছরের অধিক সময়ে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক পরিচালিত চোরাচালান প্রতিরোধ অভিযানে প্রায় 215 কোটি টাকা সমমূল্যের নানা প্রকারের অবৈধ সম্পদ আটক করা হয়। মাদক নির্মূল অভিযানে প্রায় 295 কোটি টাকা সমমূল্যের অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযানে প্রায় 20,152 কোটি টাকা মূল্যের অবৈধ জাল ধ্বংস এবং মৎস্য উদ্ধার করা হয়। আমাদের মৎস্য সংরক্ষণ অভিযানের ফলে গত 1 বছরে প্রায় 12 লক্ষ টনের অধিক মাছ রক্ষা পেয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 60,458 কোটি টাকারও বেশি। কোস্টগার্ডের জন্য বরাদ্দকৃত 763 কোটি 20 লক্ষ টাকা বাজেটের তুলনায় আমাদের সামগ্রিক এই অর্জন অনেক গুণ বেশি। অন্যদিকে বিভিন্ন উদ্ধার অভিযানে 285 জন জেলে ও 62টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া বাংলাদেশে আটককৃত 165 জন ভারতীয় জেলে ভারতের কর্তৃপক্ষের নিকট হতে হস্তান্তরের বিনিময়ে ভারতে আটককৃত 250 জন বাংলাদেশি জেলেকে কোস্টগার্ডের সরাসরি তত্ত্বাবধানে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। এই মানবিক উদ্যোগ প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার একটি অনন্য দৃষ্টান্ত। পাশাপাশি পর্যটক সহ
1332 জন সাধারণ জনগণকে বিভিন্ন সময়ে কোস্টগার্ড কর্তৃক নদী তীরবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই সকল কর্মকাণ্ডে বাংলাদেশের কোস্টগার্ড 28টি ছোট বড় জাহাজ, 138টি বোট, 6টি বেস, 63টি স্টেশন ও আউটপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক কার্যক্রম সম্পাদন করে থাকে, তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এখানে একটি বিষয় আমি বলতে চাই, প্রতিষ্ঠা লগ্ন থেকে 30 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও সমুদ্র উপকূল তীরবর্তী অঞ্চল, নদী তীরবর্তী এলাকা, সুন্দরবনের বিশেষ এলাকাসহ সামগ্রিকভাবে 1,18,813 বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকায় এবং 1300 কিলোমিটার নদীপথ ও 47,000 বর্গ কিলোমিটার উপকূল ও নদী তীরবর্তী এলাকায় যে কোনো প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ড বর্তমানে 5,400 জনবল অনুমোদিত রয়েছে। কিন্তু এই বৃহৎ এলাকার দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ডের এই মুহূর্তে ন্যূনতম 8 থেকে 10,000 জনবল প্রয়োজন। পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করা গেলে এদেশের নদী ও সমুদ্র উপকূলবর্তী আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ সহ দেশের সামুদ্রিক অর্থনীতি রক্ষায় কোস্টগার্ড আরও অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত সুধীমণ্ডলী, 2026 সালের নির্বাচনোত্তর দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের মহৎ লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রিয় বাংলাদেশ বর্তমানে নতুন প্রত্যয়ে এগিয়ে চলেছে। সুদূরপ্রসারী নীতি এবং সময়োপযোগী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই দিগন্তের মধ্যে দেশের বিস্তীর্ণ সামুদ্রিক অঞ্চল আজ আমাদের অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত, যা জাতীয় সমৃদ্ধির এক গুরুত্বপূর্ণ স্বর্ণদ্বার। তাই সমুদ্র এবং এর বিপুল প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও দেশের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আমি দৃঢ়ভাবে উল্লেখ করতে চাই যে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে পেশাগত উৎকর্ষতা বজায় রেখে নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাআল্লাহ। বর্তমান সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা পেশাদারিত্ব, দক্ষতা ও সকল নিষ্ঠার সাথে অর্পিত যে কোনো দায়িত্ব পালনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। সম্মানিত উপস্থিতি, প্রায় 13 বছর যাবৎ বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ ও বিশেষ অবদানের জন্য বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক প্রদানের প্রথা চালু রয়েছে। 2025 সালের জন্য নির্দিষ্ট কয়েকজন সদস্যকে এ পদক প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি সদয় অনুমোদন প্রদান করেছেন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক পদকপ্রাপ্ত হবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের মাঝে পদক প্রদানের জন্য আবারও জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায়ক। বাংলাদেশ কোস্টগার্ড জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।